আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الأمور بمحدثاتها بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا آتيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم। আপনাদের সামনে আজকে যেটা নিয়ে আসছি, দ্বিতীয় আদম নূহ আলাইহিস সালামকে নিয়ে। তিনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে তিনিও হতভম্ব হয়ে গেছিলেন। কেন হতভম্ব হয়ে গেছিলেন সে ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে সবিস্তারে আসছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরত নূহকে বললেন, আমি তোমাকে আগেই বলেছি যে অবিশ্বাসী অত্যাচারীদের জন্য আমার কাছে কোনো দোয়া প্রার্থনা তুমি করবে না। তারা স্ব বিশ্বাসী, স্ব আত্মবিশ্বাসী অবাধ্যতার জন্য মহাপ্লাবনে ডুবে ধ্বংস হয়ে যাবে। তার পুত্র কেনানও কিন্তু অবিশ্বাসী, কেনানও কিন্তু জলের তলে ডুবে মরে শেষ হয়ে যাবে। একটা পিতা তার চোখের সামনে জলের তলে ডুবে তছনছ হয়ে মৃত্যুবরণ করবে, কোন পিতা সহ্য করবে? কিন্তু আল্লাহর হুকুম সহ্য করতেই হবে। তোমার পুত্র কেনান অবিশ্বাসী ও বিপদগামী, তোমার পুত্র হওয়ার যোগ্য নয়। তোমার পুত্রকে আবারও বলছি যে অবিশ্বাসী ও নির্বোধের ন্যায় আমার সাথে আচরণ করেছে। তোমার পুত্রকে কোনোভাবে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তোমার পুত্র খুব শীঘ্রই ওই মহাপ্লাবনের পানিতে ডুবিয়ে মরবে, সেটা তোমাকে সহ্য করতে হবে, কারণ সে আমাকে বিশ্বাস করে না। তুমি আমাকে বিশ্বাস করো, যেহেতু তুমি তোমার পিতা, তার পিতা, তুমি তার হয়ে কোনো সুপারিশ তুমি করতে পারো না। আমি তার সুপারিশ কোনোভাবে গ্রাহ্য করিব না। এটা আল্লাহর কথা। তুমি হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশ শুনে ভয়ে কম্পিত হয়ে ভীত হয়ে একদম কেমন যেন হয়ে গেছেন। তিনি নির্বোধের মতো, নিরস্ত্রের মানে কোনো ক্ষমতা নেই, তিনি একদম অটল ভয়ে 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 একটা কেমন যেন হয়ে গেছেন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়েছে, তুমি আমাকে সঠিক তথ্য দাও, নাহলে আমি ক্ষতিগ্রস্ত হব, আমিও নিজেও ভূমিষ্ঠ হয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার দোয়াকে কবুল করলেন, তিনাকে বিপদ মুক্তি করলেন। উত্তরে আল্লাহ জানালেন, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি, তোমার বংশ থেকে বহু সম্প্রদায় সৃষ্টি হবে, তাদের মধ্যে অনেকেই সুপথগামী হবে, আবার অনেকে বিপদগামী হবে, কিন্তু সুপথগামীর সংখ্যাই বেশি হবে, অনুগ্রহ লাভ করবে। আকাশ থেকে বাজ ফেটে পড়ল ভীষণ শব্দে, চারিদিকে অন্ধকার এবং প্লাবনে প্লাবিত হয়ে গেল। তার সেই কিস্তি অর্থাৎ নৌকা চলতে লাগলো, চলতে 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 পানিতে কোথায় যেন ভেসিয়ে নিয়ে চলে গেল। নূহর ছেলে ডুবে কোথায় চলে গেল, কেনান ডুবে শেষ হয়ে গেল। আবার নবীর কিস্তি পানির উপর ভাসতে লাগলো, ভাসতে 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 এক পাহাড়ের উপরে গিয়ে অবতীর্ণ করলো। এই তো
আল্লাহ কি না পারেন, সেকেন্ড সময় লাগে না আপনাকে প্লাবনে ডুবিয়ে দিতে, সেকেন্ড সময় লাগে না আপনাকে খরাতে ঘূর্ণিত করতে, সেকেন্ড সময় লাগে না বাজ পড়ে আপনার দেহকে দুনিয়াকে জ্বালিয়ে দিতে, সময় লাগে না তার একটা মুহূর্ত কোনো কিছু করতে। আমরা কতটুকু ভাবি, কতটুকু ভেবেছি, কি করেছি, কি করছি, এই ভাবনায় আমাদের থেকে গেছে। আসুন আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর আজাবকে, আল্লাহর শান্তিকে, আল্লাহর প্রশান্তিকে, সমস্ত কিছুকে স্মরণ করি। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।